তুলা রাশির আপনারা যারা রয়েছেন 24 ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের 2 তারিখ 2025 সালে এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। এই সপ্তাহে আপনারা অন্তত সপ্তাহের প্রথম দিকটা একটি কথা মনে রেখে চলবেন, অজানা ব্যক্তির কথা শুনব না, আর্থিক নষ্ট করব না, এরকম কিছু নীতি নিয়ে অন্তত সপ্তাহের প্রথম দিকটা চলার চেষ্টা রাখবেন। তা না হলে আপনি চেষ্টা রাখছেন বিভিন্ন রকম ঊর্ধ্বমুখী চিন্তাভাবনা, কিছু করার চিন্তাভাবনা, আর এই আপনার মানসিকতাটা কেউ কিন্তু ব্যবহার করতে পারে, অর্থাৎ আপনাকে ভুল বুঝিয়ে কিছু অর্থের ব্যয়ের দিকে আপনাকে নিয়ে যেতে পারে। সেটা করার জন্য আপনি যথেষ্ট ঋণ নেবেন, অর্থ না থাকলে একটি ঋণে জর্জরিত হয়ে পড়বেন। তাই আপনারা ব্যক্তি বুঝে পদক্ষেপ রাখার চেষ্টা রাখবেন অন্তত সপ্তাহের প্রথম দিকটা। কেউ আপনাকে ভুল বোঝাতে পারে, যার কারণে সেই সমস্ত ক্ষেত্রে আপনি নিয়োজিত হবেন, মনে মনে স্বপ্ন নিয়ে চলবেন, এই বিষয়টা করলে হয়তো রাতারাতি বড়লোক হয়ে যাব, এইটা করলে হয়তো আমি জীবনে দাঁড়িয়ে যাব, এইটা করতে পারলে হয়তো পরবর্তী জীবনগুলো আমি অতিবাহিত করতে পারবো। এই রকম চিন্তাভাবনা থেকে একটু বিরত থাকবেন। কি করতে পারবেন নিজের উপরে আগে আস্থা রাখুন এবং সমস্ত বিষয়ে বিচক্ষণতার পরিচয় দিয়ে তারপরে অগ্রগতি রাখবেন। তা নাহলে অহেতুক আর্থিক ব্যয়ের দিকে চলে যাবেন না। পরবর্তী সময় অবশ্যই আপনার জন্য অপেক্ষা করছে, বা আপনার নিজের জমানো অর্থ না বুঝেই বেশি ব্যয়ের দিকে যাবেন না। এছাড়া আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকে আপনি মনে মনে কিছু ভাবনা চিন্তা নিয়ে চলছেন, হবে, তবে সেই অনুসারে কিছুটা ফলে বাধাপ্রাপ্তও দেখতে পাওয়া যাচ্ছে। তাই মনের মধ্যে বেশি আশা রাখবেন না। যেমন কাজ করছেন, যেরকম গতি প্রকৃতি, আপনার সময় ভালো যাচ্ছে কিনা সেটা আপনি নিজেই অবশ্য বুঝতে পারছেন। তাই সেরকম গতি প্রকৃতি রেখে চলার চেষ্টা রাখুন, অহেতুক মনের মধ্যে স্বপ্ন নিয়ে চলবেন না। এছাড়াও সপ্তাহের প্রথম দিকটাতেই আমরা দেখতে পাবো পারিবারিক বিষয়ে কিছু চিন্তা মনের মধ্যে অবশ্যই থাকবে। মনে হবে যে পরিবারের মধ্যে কিছু একটি শুরু করি। বিশেষ করে যারা বেকার আছেন, যথেষ্ট চিন্তাভাবনা আপনার মনের মধ্যে দেখতে পাওয়া যাবে, নানান ধরনের চিন্তাভাবনা উদ্ভব হবে। সপ্তাহের মাঝামাঝির দিকটা, এখানে আপনারা মনের মধ্যে যথেষ্ট উদ্যম নিয়ে কাজ করবেন, তেমনি যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে এবং যথেষ্ট চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে। সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। স্বনির্ভর ক্ষেত্রে আপনি কিছু করছেন, সেখানেও চ্যালেঞ্জ হতে পারে। তবে হ্যাঁ, একটি বিষয় মনে রাখবেন, আপনাদের সহযোগিতা করার বা হিতৈষী কোনো ব্যক্তি, পরামর্শ দেওয়ার ব্যক্তি, সেটা কিন্তু অবশ্যই আপনারা পাচ্ছেন সপ্তাহের মাঝামাঝির দিকটা। এই সপ্তাহে আপনাদের আকস্মিক কিছু অর্থপ্রাপ্তির যোগ দেখাচ্ছে, তবে সেই অর্থপ্রাপ্তি বড় ঋণ হিসাবে আপনারা পেতে পারেন। লটারিতে যারা ইন্টারেস্ট রাখেন, লটারি থেকে পেতে পারেন, বা আপনাদের পৈতৃক সম্পত্তি, সেখানেও কিছু বন্টন হতে পারে, সেখানে অবশ্যই আপনি কিছু লাভবান হচ্ছেন। কর্মক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন, আপনি যেমন মানসিকতা নিয়ে চলেন, আপনার নিচে যারা রয়েছে বা আপনার যারা ক্ষতি করতে পারে, তারা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ থাকবে। তাই কর্মক্ষেত্রের মধ্যে আপনি যেমন নীতি নিয়ে চলছেন সেরকম নীতি নিয়ে চলবেন। একে অপরের কথা কাউকে বলবেন না, বা উপরের কোনো রকম খবর নিচে বলবেন না, সেটা আপনারই সমস্যা তৈরি হতে পারে। এছাড়াও সপ্তাহ শেষের দিকে আমরা দেখব এখানে কিছু হঠাৎ করে, যেমন প্রাপ্তি পূর্বেই বললাম, প্রত্যেক কিছু প্রাপ্তি হবার সম্ভাবনা থাকছে। বিশেষ করে যে বিষয়টা নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন, কোনো মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়েছিলেন, সেখান থেকে কিছু পাচ্ছেন, বা আপনার পরিবারের কোথাও অর্থ ছিল, যে কোনো ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে কোনো কাগজপত্র ইত্যাদি ক্ষেত্রে দিতে সমস্যা হচ্ছিল, এই মাসে সেরকম হয়ে যাবার সম্ভাবনা থাকছে। বা পারিবারিক কোনো রকম পেনশন দীর্ঘদিন ধরে চেষ্টা রাখছেন, সেটিও হয়ে যাবার সম্ভাবনা থাকছে। এই মাসে কাউকে কথা দিলে অবশ্যই কথা আপনারা রাখবেন, সেরকম টেন্ডেন্সি আপনার মধ্যে থাকছে। কারণ এই তুলা রাশি আপনারা যথেষ্ট সেন্টিমেন্টাল রাশি, নিজের মান সম্মান নিয়ে যথেষ্ট চিন্তা করেন। কেউ যদি কটু কথা বলে, এইরকম ভয় যথেষ্ট আপনার মধ্যে থাকবে। তাই আপনারা কাউকে কথা দিলে সেই কথা অবশ্যই রাখবেন, টেন্ডেন্সি এইরকম থাকছে এই সপ্তাহে। কারণ তুলা রাশির যে মানসিকতা, সেটা অবশ্যই দেখতে পাওয়া যায় এই রাশির অধিপতি গ্রহের অবস্থান দেখে, বা এই রাশির অধিপতি গ্রহ শুক্র, যার কারণে এইরকম সফট গ্রহ থাকার কারণে, হওয়ার কারণে তুলা রাশির মানসিকতার মধ্যে এইরকম আমরা দেখতে পাই।
সপ্তাহের শেষের দিকটা তুলা রাশি, আপনারা যে ব্যয়গুলো করবেন একটু চিন্তা ভাবনা করে ব্যয় করবেন। হয়তো কোনো কিছু ক্ষেত্রে ঋণে জড়িয়ে যাবেন না, কারণ আপনারা যেমন নরম মনের মানসিকতা, কাউকে হেল্প করার প্রবণতা যথেষ্ট আপনাদের থাকবে। কেউ যদি আপনাকে হেল্প করার জন্য কাকুতি মিনতি করে, হয়তো ছলনা করেই আপনাকে বলছে, সেক্ষেত্রে আপনি না বুঝেই তাকে দিয়ে দেবেন। এরকম মানসিকতার তুলা রাশির পুরুষ মহিলা আমরা কিন্তু দেখতে পাই। তুলা রাশি এই সপ্তাহে আপনার ষষ্ঠ ঘরে রাহু এবং শুক্র গ্রহ অবস্থান করে থাকবে। শুক্র গ্রহ যথেষ্ট পাওয়ারফুল, এবং এই সপ্তাহের শেষের দিকটা বুধ গ্রহ প্রবেশ করবে আপনার ষষ্ঠ ঘরে। বুধ একাধারে ভাগ্যপতি মনে রাখবেন, দ্বাদশপতি, এবং পঞ্চম ঘরে শনি রবি অবস্থান করে থাকবে, এবং বৃহস্পতি গ্রহ আপনার অষ্টম স্থানে দীর্ঘদিন ধরে অবস্থান করেই আছে, এবং নবম ঘরে মঙ্গল অবস্থান করে থাকবে, দ্বাদশ স্থানে কেতু। এই যে গ্রহের অবস্থান, সপ্তাহের শুরুর দিকটা কিছু ক্ষেত্রে যেমন আশার আলো সঞ্চার হবে, সেই রকম ক্ষেত্রে বুঝে শুনে আপনাকে পদক্ষেপ রাখতে হবে, তা নাহলে আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনারা হতে পারেন। সেটা জমানো অর্থ হতে পারে, বড় ঋণ হতে পারে। সপ্তাহের মাঝামাঝির দিকটা বা কামনা বাসনা একটু কম রাখবেন, কারণ পরিস্থিতিকে মেনে নিয়ে চলতে আপনাকে হবেই। আপনি যে পর্যায়ে রয়েছেন সেই পর্যায়টাকে আগে ভাবুন। যেখানে কর্ম করছেন, যেমন আপনি সেখানে বেতন পাচ্ছেন, হঠাৎ করে রাতারাতি কিন্তু বেতন বৃদ্ধি হয় না। ভাগ্য পরিবর্তন বলতে সেটা হঠাৎ করে যে পরিবর্তন হয়, সেটা অবশ্যই জন্মকুণ্ডলিতে যোগ থাকে। কোনো লটারি প্রাপ্তি বলুন, বা আকস্মিক কোনো একটি বড় কর্ম পেয়ে গেলেন, যোগাযোগ হয়ে গেল, এগুলো সবই গ্রহের গোচরে এগুলো হয়ে থাকে। তাই সেরকম যদি বাস্তবিক ক্ষেত্রে হয়, অবশ্যই সেটা আপনারা তো পাচ্ছেন, তবে আপনি যে পর্যায়ে রয়েছেন সেই পর্যায় থেকে একটু ভাবনা চিন্তা রাখার চেষ্টা রাখবেন। অহেতুক যেটা হওয়ার নয় সেই সমস্ত ক্ষেত্রে বেশি চিন্তা ভাবনা রাখবেন না। এছাড়াও সপ্তাহের শেষের দিকটা আপনার মনের মধ্যে যথেষ্ট উদ্যম তৈরি হবে, কোনো কিছু কর্মদক্ষতা বৃদ্ধি হবে, এবং সেই কাজের মধ্যে যথেষ্ট আপনি নিজেকে উজাড় করে দেবেন। যে ক্ষেত্রে আপনি প্রফিট হবেন, যে ক্ষেত্রে আপনি ঠিক মনস্থির করতে পারবেন, সেখানে অবশ্যই নিজেকে নিয়োজিত করুন। যদি সমস্যা হয় আপনাদের ডিসিশান নিতে এই সপ্তাহে, অবশ্যই গুরুজন যিনি আছেন পরামর্শ নেওয়ার চেষ্টা রাখবেন, এবং আপনারা কে আপনার ভালো চায় সেটা অবশ্যই জানার চেষ্টা রাখবেন। কে আপনার হিতৈষী ব্যক্তি, সমাজে চিনতে হয় কে সত্যিকারের বন্ধু বা কে সত্যিকারের আপনার আত্মীয়, হেল্প পূর্বে করেছিল। অবশ্যই তাহলে আপনি আশা রাখবেন সেই আত্মীয় বর্গ থেকে পরবর্তী ক্ষেত্রেও আপনারা হেল্প পাবেন। এই বিষয়গুলো বিচক্ষণতার পরিচয় দিয়ে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, কারণ শুক্র গ্রহ উচ্চ পজিশনে থাকছে এবং এখানে ষষ্ঠ হাউসে থাকছে। ষষ্ঠ হাউস খুব একটা সুখকর হাউস নয়, যার ফলে চিন্তাভাবনার তো অনেক উচ্চতা আমরা দেখতে পাবো। সেই অনুসারে কতটুকু আপনি ফল পাবেন সেটা অবশ্যই বিচক্ষণ করে আপনাকে পদক্ষেপ রাখতে হবে, তাহলেই আপনারা ভালো ফল পাবেন। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।